দীঘা পুরীর পর এবার কলকাতায় ইসকনের রথযাত্রার এবারের ৫৪ বছর। এবারে তাদের থিম শান্তি প্রতিষ্ঠিত হোক। এবার সুখোই ৩০ যুদ্ধ বিমানের চাকা দিয়ে তৈরি হয়েছে রথের চাকা। দুপুর ১টায় শুরু হবে রথযাত্রা। জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম যাবেন মাসির বাড়ি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৭ দিন ধরে চলবে মেলা। সকাল থেকে অগণিত ভক্তদের ঢল ইসকন মন্দিরের সামনে। কলকাতা ইসকনে এবার তাদের থিম শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সে কারণে সুখোই ৩০ যুদ্ধ বিমানের চাকা দিয়ে রথের চাকা তৈরি করা হয়েছে। দুপুর ১টায় রথযাত্রা শুরু হবে ইসকন মন্দিরের। জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তাদের মাসির বাড়ি যাবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৭ দিন ধরে চলবে মেলা। সকাল থেকে অগণিত ভক্তদের ঢল নেমেছে ইসকন মন্দিরের সামনে। তারা সেখানে গিয়ে জগন্নাথ দর্শন করছেন, কারণ আজ রথযাত্রা এবং সে কারণে রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের ঢল নামে কিন্তু ইসকনের কলকাতা ইসকনেও। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, এই মুহূর্তে কলকাতা ইসকনে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এনকেটিভি সব দর্শককে এবং তোমাকে অবশ্যই রথযাত্রার অনেক শুভেচ্ছা। এবং আমি এই মুহূর্তে রয়েছি ইসকনে। একেবারে ইসকনে প্রতি বছর যেরকম সেজে ওঠে রথ, আজও তার ব্যতিক্রম নয়। দুপুর ১টার সময় আমার ঠিক পিছনে আমি একটা ছবি দেখাবো, যে রথ রয়েছে অর্থাৎ জগন্নাথ দেবের যে রথ, সেই রথ কিন্তু ১টার সময় বেরোবে। এবং একটু তোমাকে বলে রাখি যে এবছর ইসকনের কিন্তু যেটা থিম সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত হোক, অর্থাৎ চারিপাশে যে অশান্ত পরিবেশের একটা সৃষ্টি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবছর অর্থাৎ একেবারে ৫৪তম কলকাতা রথযাত্রা ইসকনে তাদের থিম শান্তি প্রতিষ্ঠিত হোক। এবং অবশ্যই যেটা ইউএসপি বলাই যায়, এবছর যুদ্ধ বিমান সুখোই ৩০-এর চাকা নিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার যে রথ, সেই রথ এগিয়ে চলবে বিশ্ব শান্তির প্রার্থনায়। এবং তুমি জানো যে ৭ দিন ব্যাপী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মাসির বাড়ি যাত্রা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একেবারে ৫ই জুলাই, ৪ঠা জুলাই অব্দি থাকবে। ৫ই জুলাই কিন্তু উল্টো রথ। এবার একটু তোমাকে আমি যদি এই রাস্তাটা বলি, সেটা হচ্ছে যে এই ইসকন মন্দির, আমি এই মুহূর্তে অ্যালবার্ট রোডে দাঁড়িয়ে রয়েছি, যেখানে সকালবেলা একদম যে রীতি পাহান্ডি বিজয়, সে পাহান্ডি বিজয় করে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা কোলে চেপে এই যে রথ, সেই রথে তারা উঠেছেন। আমি আপাতত জগন্নাথ দেবের রথ তোমাকে দেখাচ্ছি। এবং এই যে রথ, সেটা দুপুর ১টার সময় বেরিয়ে অ্যালবার্ট রোড, হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপিএম রোড হয়ে এটিএম রোড, চৌরঙ্গি রোড হয়ে এক সাইড দিয়ে একেবারে ব্রিগেড যে প্যারেড গ্রাউন্ড রয়েছে সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে। কিছুক্ষণ আগে নগরপাল তিনি সস্ত্রীক এসেছিলেন একেবারে প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল। এবং এখন এখানে বিভিন্ন ধরনের যে কালচারাল প্রোগ্রাম, অর্থাৎ ডান্স ট্রুপ বা মিউজিক্যাল ট্রুপ, তারা পারফর্ম করছেন। এবং সকালবেলা পাহান্ডি বিজয় হয়েছে, একটু পরে আরতি, সেই আরতি হবে এবং আরতির পরে ঝাড়ু দিয়ে, অর্থাৎ যে রাস্তা দিয়ে যাবে একেবারে ঠিক রথের সামনে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পরেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথ এগিয়ে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। অগণিত ভক্ত, অর্থাৎ শুধুমাত্র তো রাজ্য নয়, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এসছেন ইসকনের এই যে রথ, সেই রথের রশিতে টান দেবেন বলে, এবং সেটা আর মাত্র সময়ের অপেক্ষা। বেশ, অবশ্যই এদিকে আমাদের আবারও নজর থাকবে, আমরা আবারও সেই ছবি দেখাবো। আপাতত ধন্যবাদ পৃথা।